ঈদের আনন্দকে আরও রঙিন ও প্রাণবন্ত করতে দিনাজপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী উদ্যোক্তাদের এক ব্যতিক্রমধর্মী মেলা। অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ দিনাজপুর গার্লস কমিউনিটির সদস্যদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে, যা স্থানীয় উদ্যোক্তাদের জন্য এক মিলন মেলা হিসেবে রূপ নিয়েছে। মেলায় অংশ নেওয়া 25টি স্টলে সাজানো হয়েছে নানা ধরনের আকর্ষণীয় পণ্য। এসব স্টলে মুখরোচক ও বৈচিত্র্যময় খাবার, রকমারি পোশাক, বুটিক সামগ্রী, হাতে সেলাই করা পোশাক, প্রসাধনী, গৃহস্থালী পণ্য এবং শিশুদের জন্য খেলাধুলার বিভিন্ন উপকরণ স্থান পেয়েছে। প্রতিটি স্টলেই ছিল নিজস্ব সৃজনশীলতার ছাপ, যা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। শুধু কেনা বেচাই নয়, মেলা জুড়ে ছিল নতুন উদ্যোক্তাদের সৃজনশীলতা ও প্রতিভার এক অনন্য প্রদর্শনী। আচ্ছা, মেলায় বিভিন্ন রকমের জিনিস আছে। এখানে খাওয়ার থেকে শুরু করে বিভিন্ন অর্নামেন্টস, জামা কাপড়, ব্যাগ, তারপরে যে ছোটদের অনেক কিছু, তারপর স্পেশালি ভিডিও গেমও আছে। ঈদে অনেকে তো দিনাজপুরে থাকে না, অনেকে ঈদে ঘুরতে আসে, তো তখন সবাই মিলে এভাবে একটা বড় একটা আয়োজন আসলে অনেক ভালো। মেলায় ছোট বড় সব বয়সী নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে এসে কেনাকাটার পাশাপাশি উপভোগ করেছেন উৎসবমুখর পরিবেশ। শিশুদের হাসি, আনন্দ, তরুণদের ভিড় এবং নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচঞ্চল। উদ্যোক্তাদের প্রতিভা বিকাশ, তাদের কাজে উৎসাহ প্রদান এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাজারজাত করার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এতে করে নতুন উদ্যোক্তারা যেমন নিজেদের পণ্য পরিচিত করার সুযোগ পাচ্ছেন, তেমনই ক্রেতারাও পাচ্ছেন মানসম্মত ও বৈচিত্র্যময় পণ্য একসাথে দেখার সুযোগ। শুক্রবার রাতে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। গ্রুপের অ্যাডমিন আরফিন মৌয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফরোজ মাহমুদ বন্যার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। 3 দিন ব্যাপী এই মেলাকে ঘিরে দিনাজপুরের মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, যা ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।